মিডিয়া যখন ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহৃত হবেন, তখন সেখানে দেখেন আমরা গত 15 বছরে, এটা বাংলাদেশে আগেও ছিল, যে বাংলাদেশের সাংবাদিক সংগঠনগুলো দলীয় ভিত্তিতে পরিচালিত হচ্ছে, যেটা গত 15 বছরে সবচেয়ে বেশি হয়েছে। আপনি প্রাইম মিনিস্টারের প্রেস কনফারেন্স হচ্ছে প্রেইজ কনফারেন্স হয়ে গেছে, তাই না? তো এই প্রেস কনফারেন্স হলে এখানেও কিন্তু সমস্যা আছে। আপনি ট্রাম্প 2016 সালে খুব জনপ্রিয়তা ছিলেন, 2020 সালে হারলো শুধুমাত্র তার একটা প্রেইজ এই ধরনের জার্নালিস্ট গ্রুপ ছিল। আপনি সবচেয়ে লেটেস্ট উদাহরণ হচ্ছে বরিস জনসন। সান ছিল তার সবচেয়ে প্রিয় মিডিয়া, মানে সবচেয়ে কাছের, তারা সবচেয়ে প্রশংসা করতো। কিন্তু লাস্ট যেই স্টোরিটার জন্য যে কোভিডের সময়, সেটা কিন্তু সানের হাত দিয়ে মুখ ফসকে বেরিয়ে যায় একটা কনফারেন্সে, প্রেস কনফারেন্সে, সেখানে ডুবে। তো এরকম অনেকগুলো উদাহরণ আছে। তো আমি যেটা কথা বলতে চাচ্ছি মোটা দাগে, সেটা হলো মিডিয়া আসলে এককভাবে এই যে চাপ, তো ফলে ধীরে ধীরে 15 বছরে আপনি যখন পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হয়ে গেছেন, তখন অ্যাজ এ রেজাল্ট সেলফ সেন্সরশিপটা মিডিয়ার মধ্যে বাধ্য হয়। কারণটা হচ্ছে ক্লায়েন্টেলিজমটা ভয়ঙ্কর কেন? ধরুন আমি রাজা ভাই, সরি, আপনি আছেন বলেই উদাহরণ দিচ্ছি। মাছরাঙা বলল যে না, এই স্টোরিটা যাবে। এইখানে 2007 সালে আমরা শিখলাম প্রথমবারের মতো স্টেট অ্যাপারেটাসগুলা মিডিয়াকে ডিকটেট করে। ডিকটেট করে কীভাবে? সরাসরি করতো। 2014 সালের পরে সেটা সরাসরি করছে না। কীরকম? মাছরাঙা স্কোয়ারের অনেকগুলো সিস্টার অর্গানাইজেশনের একটা, মাছরাঙাকে কিছু করলো না বা মাছরাঙা একটা ইয়ে করলো, তখন স্কোয়ারের আরেকটা প্রতিষ্ঠানের, সরকারের কিন্তু বাংলাদেশে 15টা গোয়েন্দা সংস্থা আছে, ধরেন তার মধ্যে এনবিআর একটা, এনবিআরকে বললো যে স্কোয়ারের একটা নিয়ে করুন, ঘাটাঘাটি করুন। তো বাংলাদেশে ব্যবসা করা আসলে খুব টাফ, হ্যাঁ। সো এখন ধরেন স্কোয়ারের উদাহরণস্বরূপ যদি 10টা প্রতিষ্ঠান থাকে, শুধুমাত্র মাছরাঙার কারণে বাকি 10টা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, এটা কি সম্ভব? আপনি একবার ভাবেন তো। জি, মোটামুটি ক্লিয়ার। আপনার কাছে আবার আসবো জনাব রেজন হক, আপনার কাছে এবার একটু আসতে চাই। আপনারা সাইফুল আলম চৌধুরীর কথা আপনি শুনছিলেন, একটু জানতে চাইবো যে শুনছিলাম, কিন্তু সাইফুল যে এক্সাম্পলটা দিল, এটা কিন্তু সে রূপক অর্থে বলেছে, এটা কিন্তু প্র্যাকটিক্যালি আমি বলে নিয়েছি, মানে এরকম যে আমাদের মাছরাঙার সাথে হচ্ছে এরকম। এটা ধরেন প্রথম আলোর আপনার ট্রান্সকমের আরো ধরেন 10টা প্রতিষ্ঠান আছে, 10টা প্রতিষ্ঠানের যদি স্বাভাবিক ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, স্বাভাবিক প্রথম আলোকে কোনটা হইতে হবে? খুব স্বাভাবিক। ধরেন সিমকর প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে কিছু কিছু মালিক আছে একেবারেই সরাসরি সরকারের পার্ট, সেটা পলিটিক্যাল প্যারাডিজমের কারণে সেইগুলা। শোনেন, একসময় বাংলাদেশে বাংলা বাণীও ছিল, সংগ্রামও ছিল, দিনকালও ছিল। আপনি দিনকালকে যদি 1000 টাকাও দেন, সে উনি ওই যে বিএনপির এগেনস্টে কিছু বলবে না, সংগ্রাম জামাতের এগেনস্টে কিছু বলবে না, বাংলা বাণী আওয়ামী লীগের এগেনস্টে কিছু বলতো না। এটা হচ্ছে সরাসরি আপনি পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড, আপনি পলিটিক্যাল দলের সমান্তরালে চলবেন। এটা সারা ওয়ার্ল্ডে অনেক জায়গায় আছে, এটা বাংলাদেশে না। কিন্তু ক্লায়েন্টেলিজমটা যখন হবে, যখন আপনার অন্য ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, তখন ইউ বিকাম আ পার্ট অফ পলিটিক্যাল ইনস্ট্রুমেন্টালাইজেশন।